ফজিলত, সালাত কবুল হয়ে গেলে আপনার সব আমল অটো কবুল হবে, এক। 2 নম্বর, সালাত কবুল হলে আপনার দ্বারা মিথ্যা কথা হবে না, বলবেন না আপনি। 2 নম্বর, হারাম খাবেন না। ওই পাসপোর্ট অফিসে, ভূমি অফিসে, বিদ্যুৎ অফিসে আপনি দুর্নীতি করবেন না, ঘুষ, আত্মসাৎ, দুর্নীতি আপনার দ্বারা হবে না। আপনার দ্বারা জেনা হবে না। একজন মহিলা কখনো বেপরদা ঘুরবে না যে সালাত কবুল হয়। যেদিন দেখবেন আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি বিড়ি সিগারেট খাই, তামাক জর্দা চুয়ানি ফেন্সিডিল সব খাই, তখন থেকেই বুঝবেন আমার কোন সালাত আল্লাহর কাছে কবুল হয়নি। কারণ এটা সাংঘর্ষিক। আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে সমস্ত অনাচার থেকে, ফাহিশা কাজ থেকে। আপনাকে বাধা দেয় না মানে সালাত কবুল হয় না। 70 বছর যাবত নামাজ পড়তেছে, এখন তো বুড়া হয়ে গেছে, চামড়া টেনে ধরে দাড়ি কাটতেছে। বুঝেন না কথা? দাড়ি রাখাটা হলো ফরজ। কি ফরজ? ফরজ, দাড়ি রাখা ফরজ। ও 70 বছর যাবত কাটছে, ওর কাছে কিছু মনেই হয় না। আচ্ছা, একটা জিনিস জানেন কি আপনারা, যে অনর্গল পাপ করতেই থাকে এটা খাঁটি মুনাফিক, এটা কি জানেন আপনারা? বুঝেননি মনে কথাটা? যে পাপকে পরোয়া করে না, বুঝেননি মনে কথাটা? যে পাপ করতেই থাকে, পরোয়া করে না, এটা খাঁটি মুনাফিক। কি মুনাফিক? অরিজিনাল বুঝেন তো? খাঁটি দুধ বুঝেন তো, খাঁটি মুনাফিক বুঝবেন না আপনি? খাঁটি সরিষার তেল বুঝেন, মুনাফিকে ভেজাল নাই। তা আপনি সবই খাঁটি বুঝেন, কিন্তু নিজে যে খাঁটি মুনাফিক এটা বুঝেন না। এমন কোন হুজুর আছে বলে দিছে যে টাকনুর নিচে কাপড় পরা জায়েজ? বলেছে? আলোচনা শুনেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কাছে, আলোচনা শুনেছেন আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজলের কাছে, আলোচনা শুনেছেন আব্দুল সাত্তার 30 সালের কাছে, আলোচনা শুনেছেন আব্দুর রব খুলনার কাছে রাহিমাহুমুল্লাহ, আল্লামা আবু তাহের বর্ধমানের কাছে আলোচনা শুনতে 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 আপনার বয়স 85 বছর, এখনো আপনি সুদও ছাড়েননি, ঘুষও ছাড়েননি। বলেন তো আপনি কত বড় মুনাফিক আপনি? বুঝলেন না মনে হয় কথাটা? আমার কথাটা বুঝলেন? এতদিন থেকে শুনে আসছেন আলোচনা, এখনো বয়স 70 হয়ে গেছে, এখনো সিগারেট মারে, এখনো জর্দা খায়, আবার নামাজও পড়ে। বরং চিন্তা করবেন, যারা মদ খায় তারা জঙ্গলে খায়, যারা বেড়ি খায় রাস্তায় জামাত করে খায়। বেড়ি করে সাথে এত সম্পর্ক এদের মধ্যে, বেড়ি করে খুব সম্পর্ক ভালো, কিন্তু কোনদিন কাউকে দেখেনি। 2 জন ট্রাকার রাস্তা দিয়ে যাচ্ছে, বেড়ির ও খালি ইশারা দিলে বুঝতে পারবে, ও দাঁড়া যাবে। কিন্তু বন্ধুত্ব এতই বেশি, এতদিন যাবৎ খাচ্ছে, নামাজও পড়ছে, এত ওয়াজ শোনার পরেও বলেন তো কি পরিমাণ মুনাফিক। আমার তো মনে হয় যে আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও বড় মুনাফিক। কারণ আব্দুল্লাহ বিন উবাই কয়দিনের মুনাফিক ছিল, তাই না? কয়দিনের? 8 বছর 10 বছরের মুনাফিক ছিল। আর এ কত বছরের? 70 বছর। রাইট, 70 বছরের মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে এত ভয় করে, আমার মাথার উপরে বিশাল পাপের পাহাড় যে কোনো সময় আল্লাহ ফেলে দিবেন, আমাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, এর নাম হলো মুমিন যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আল আনফি। আর মুনাফিক যে পাপকে পরোয়া করে না, ধুর, উদাহরণ দিচ্ছেন, ধুর
নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে গেলে বলে না ধুর, ঠিক পাপকে থোড়াই কেয়ার করে, কিছু মনেই করে না। এ হলো খাঁটি মুনাফেক একটা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন।